দল নয়, এটি একটি বিরোধী দল। আমরা গতটা অর্থাৎ 2014 সাল থেকে 18 সাল পর্যন্ত 10ম জাতীয় সংসদে আমরা বিরোধী দলের ভূমিকা পালন করেছি এবং সেই সঙ্গে আমাদের সরকারের কয়েকজন মন্ত্রীও আমরা ছিলাম। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান আলাদ হোসেন মোহাম্মদ এরশাদ এবং মাননীয় কো চেয়ারম্যান জিএম কাদের সাহেব, মাননীয় কো চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি জাতীয় পার্টি এবার নির্ভেজাল একটি বিরোধী দল হিসাবে সংসদে উপস্থাপন করবে তাদের পক্ষ। এই জাতীয় পার্টি হবে সারা দেশের মানুষের হৃদয়ের কথা বলবে, সারা দেশের মানুষের অন্যায় অত্যাচারের কথা পার্লামেন্টে বলবে, এই জাতীয় সংসদে দুর্নীতির কথা বলবে, এই জাতীয় সংসদে যুব সমাজ যুবকদের কথা বলবে, এই জাতীয় সংসদে তারা সারা বাংলাদেশে যে দুর্নীতি যেখানে যা হচ্ছে সেই কথাগুলো সংসদে আমরা তুলে ধরব। সেটি আমরা সংবিধানের ধারা অনুযায়ী আমরা তুলে ধরব, কার্যপ্রণালী বিধির ধারা অনুযায়ী আমরা তুলে ধরব এবং যেখানেই যা ঘটুক সেগুলো সারা দেশের মানুষ উপলব্ধি করতে পারবে। জাতীয় পার্টি একটি ছোট্ট 22 জনের একটি সংসদ সদস্যের বিরোধী দল হলেও এখানে অনেক তির্যক ভাষায় কথা বলার মতো পার্লামেন্টারিয়ান রয়েছে। আমাদের জিএম কাদের এখানে রয়েছেন, তিনি বিশিষ্ট পার্লামেন্টারিয়ান। এখানে আরও রয়েছেন আমাদের ফরাজি সাহেব রয়েছেন কথা বলার জন্য, এখানে আরও রয়েছেন আমাদের আনিস সাহেব রয়েছেন, এখানে আমাদের চুন্নু সাহেব রয়েছেন, এখানে আমাদের অনেক পার্লামেন্টারিয়ান আছেন যারা সংসদ কাঁপিয়ে দিতে পারে। আমি মনে করি যে 100 জন সংসদ সদস্য যে কাজ করতে পারে না, এই 12 জন সংসদ সদস্য সারা দেশের মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখে দিবে সরকারের বিভিন্ন দুর্নীতিতে কর্মকাণ্ডগুলো তারা করবে, তাদের সংসদ সদস্যরা করবে, সেগুলো পার্লামেন্টে আমরা উত্থাপন করবো। এটাই আমাদের কাজ। আমরা পার্লামেন্টে মারামারি করার জন্য যাবো না যে আমরা 22 জন মিলে আমরা 300 লোকের সাথে 300-এর মধ্যে ধরেন প্রায় 180 জনের সাথে আমাদের মারামারি আমাদের প্রয়োজন নেই। আমরা পার্লামেন্টে কথা বলবো, কথা আমাদের বলতে দিতে হবে, সেই ব্যবস্থা না করলে সংসদীয় রীতিনীতি অনুযায়ী আমরা আমাদের ব্যবস্থা গ্রহণ করব। এটাই হলো আমাদের এবার কথা। এবং আমরা মনে করি বিরোধী দল সবসময় যে কোনো দেশের একটি ছায়া সরকারের ভূমিকা পালন করে। আমরাও চেষ্টা করব এই 22 জন মিলে আমরা সংসদটাকে আমরা চেষ্টা করব যে আমরা মানুষের কথা বললে আগামী দিনে যে সংসদ আসবে, অর্থাৎ এটা হলো আপনার 18 সালের পরে যে মানে 11তম যারা 12তম যে সংসদ আসবে, এই সংসদে দেখবেন আপনারা ইনশাল্লাহ আমাদের যে 22টি আছে এই 22টি আসনে থেকে আমরা 150 আসনের উপরে আমরা ইনশাল্লাহ আমরা চাই এদেশের মানুষের কথা বলতে। আজকে দেশের মানুষ কথা বলতে পারে না, আজকে দেশের মানুষ অনেক কিছুই করতে পারে না, যেগুলো বিভিন্ন কারণে তাদের মুখে আঙুল চাপা দিয়ে বন্ধ করে রাখা হয়। আমরা চাই একটা বিশিষ্ট, একটা কার্যত একটা সংসদ গড়ে তোলার জন্য এবং যে সংসদে জনগণের কথা বলা যাবে সেই ধরনের একটা সংসদ আমরা গড়ে তুলতে চাই। আমরা অকারণে কারো বিরোধিতা করতে চাই না, আমরা অকারণে কাউকে আমরা দেশের কোনো ক্ষতি করতে চাই না। উন্নয়ন কোনো কর্মকাণ্ড যেগুলো হবে সেগুলো আমরা বলবো এবং উন্নয়ন কোনো কর্মকাণ্ডের সঙ্গে যদি দুর্নীতি হয় সেই কথাটাও কিন্তু আমরা সংসদে বলবো। আমরা মনে করি যে গতবার আমাদের একটু সমস্যা ছিল, 10ম সংসদে আমাদের একটু অসুবিধা ছিল যে আমাদের কয়েকজন মন্ত্রী আমরা ছিলাম, সেখানে হয়তো কথা বলা সম্ভব হয়নি। কিন্তু এবার একেবারে নির্বাচন একটি আমরা বিরোধী দল সংসদে যাচ্ছি এবং আমরা এখন থেকে প্রস্তুতি নিচ্ছি। এখন থেকে কার্যপ্রণালী বিধি, এখন থেকে সংসদের যাবতীয় কার্যকলাপ যারা আছে এই 22 জনকে আমরা মিটিং করে আমরা এর মধ্যে বলে দেবো যে এগুলো তারা যেন এগুলো ভাষায় স্টাডি করে, এগুলো ভাষায় পড়াশোনা করে এবং সংসদে কি ভাষায় কথা বলতে হয় সেটাও যেন তারা নিজেরা জেনে নেয়। এবং আমি মনে করি যে অনেক ভালো ভালো পার্লামেন্টারিয়ান আমাদের সংসদে এবার রয়েছে। আমি আশা করি যে আগামী দিনে আমরা প্রস্তুত থাকতে পারি যে আমরা এই সরকারের যেসব দুর্নীতি, যেসব কুকর্ম, যেসব মন্ত্রীরা, যেসব এমপিরা যা করবে তাই যেন আমরা সংসদে বলতে পারি। এটা যদি আমরা সঠিকভাবে বলতে পারি তাহলে ইনশাল্লাহ আগামী 12তম যে জাতীয় সংসদ হবে এই সংসদে জাতীয় পার্টি হবে আগামী দিনে দেশের একটা সরকার এবং জাতীয় পার্টির সরকার পরিচালনা করবে। সুতরাং আপনাদের ধন্যবাদ জানাই। ছোট করে হলেও একটি অনুষ্ঠানের ব্যবস্থা আপনারা করেছেন। আমরা রাস্তায় করতে পারতাম এইটা, কিন্তু তারপরেও আমরা করিনি এই কারণেই যে রাস্তায় মানুষের চলাচলে বিঘ্নতার সৃষ্টি হোক, এটা আমরা চাই না। জনগণের বিঘ্নতার সৃষ্টি হোক এটা আমরা চাই না।
জিএম কাদের সাহেব এটা চান না, সে কারণে আজকে ঘরের ভিতরে আমরা আলোচনার মাধ্যমে আমরা এগুলো বলছি। সুতরাং আগামী দিনে আপনারা দোয়া করবেন এবং সংসদ দেখবেন যে আগামী দিনে 30 তারিখে যে সংসদ, 30 তারিখ থেকে আমরা হয়তো বলতে পারবো না, কারণ 30 তারিখ আমরা অনেকেই এর মধ্যে মৃত্যুবরণ করেছেন, তাদের জন্য সংসদ স্থগিত হবে ওই দিনের জন্য। একদিন পরের থেকে সংসদ আপনারা দেখবেন। সংসদে ইনশাল্লাহ জাতীয় পার্টি যে একটা সরকার দল, এক সময় 9 বছর আমরা দেশ সুশাসন করেছিলাম, সুশাসন আমাদের সময় ছিল, এখন সুশাসন আছে কিনা আমরা সরকারকে সেটা আঙুল দিয়ে দেখিয়ে দেবো। আমরা তাদেরকে বুঝিয়ে দেবো, আমরা তাদের সমাজসমিতিকে বুঝিয়ে দেবো দেশের অবস্থাটা কি আছে না আছে, তাদের সবকিছু আমরা পার্লামেন্টে ছিলেন তারপর দিন থেকে আমরা যেদিন শুরু হবে তারপরের দিন থেকে আমরা সব বলবো ইনশাল্লাহ। সুতরাং আমি মনে করি যেটা আপনাদের সময় অনেক সাংগঠনিক কথা বলেছেন, মহাসচিব হিসাবে শুধু এইটুকুই বলতে পারি যে আপনারা এগুলো আমাকে লিপিবদ্ধ করে একটু দেন। বাতাসের কথা বাতাসে মিলিয়ে যায়, আপনারা বললেন আমি শুনে গেলাম, এই কথা এখানেই শেষ হয়ে যাবে। আমি চাই যে আপনারা যে কথাগুলো দাবি দেওয়াগুলো আপনারা বললেন এগুলো একটু লিখিত মহাসচিবের কাছে দেবেন। এবং একজন মনে হয় বলেছেন যে মহাসচিবের মোবাইল নাম্বার চাই, আমি মোবাইল নাম্বার দিচ্ছি, আপনারা মোবাইল বের করেন, আমার মোবাইল নাম্বার আপনারা লিখে নিতে পারেন। সারা রাত্রি সারাদিন আমার মোবাইল খোলা থাকে, যদি কোনো কারণে এই যে এখন মিটিং করছি এখন মোবাইল ধরতে পারছি না, সেই কারণে যদি না করতে পারেন তাহলে একটা SMS করে দেবেন, আমি আপনার কল ব্যাক করবো ইনশাল্লাহ। আমার মোবাইল নাম্বার হচ্ছে 017। যদি কোনো সময় ধরতে না পারি মন খারাপ করবেন না, একটা SMS দেবেন যে আমি জাতীয় পার্টি করি, আমি আমার নাম্বার এত, আমি সঙ্গে সঙ্গে আপনাকে লিঙ্ক ব্যাক করবো যখন সময় করতে পারবো। পরিশেষে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এবং জাতীয় পার্টি উত্তর জাতীয় পার্টি এরশাদ সাহেব জীবিত থাকা অবস্থায় যেন দেখতে পারে জাতীয় পার্টি পুনরায় ক্ষমতায় গেছে, জাতীয় পার্টি পুনরায় মানুষের কাছে গ্রহণযোগ্য একটি সংগঠন, জাতীয় পার্টি পুনরায় সারা বাংলাদেশের মানুষের যে দুঃখ দুর্দশা সেটা আমরা যারা আমরা সংসদে রয়েছে তারা যেন আমরা তাদের জন্য করতে পারি না, পর্যন্ত সংসদে যেন তাদের কথাগুলো বলতে পারি, সংসদে যেন তাদের কথাগুলো উত্থাপন করতে পারি, সংসদকে যেন একটা বলিষ্ঠ সংসদ আমরা যেন একটা তৈরি করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। জাতীয় পার্টি জিন্দাবাদ। জাতীয় পার্টির চেয়ারম্যান আল্লাহ হুসাইন মোহাম্মদ এরশাদ দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম। জাতীয় পার্টি এই কাজটি করতে পারতাম কিনা, আমাদের মানুষের কাছে যখন আমি কাউকে আলোচনা করবো, সমালোচনা করবো, তখন আমার একটা নিরপেক্ষতা থাকা দরকার। আমি যদি সরকারের সঙ্গে থাকি তাহলে আমি যে কথাটি বলবো সত্য হলেও মানুষের মধ্যে একটু দ্বিধা থাকবে, আমার কাছে পক্ষপাতিত্বমূলক আচরণ হওয়ার সম্ভাবনা থাকবে, মানুষ আমাকে ততটা গ্রহণ করবে না। আমাকে যদি সত্যিকার অর্থে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেতে হয়, আমি যদি বলি যে এখানে দুর্নীতি আছে, এখানে এই জিনিস খারাপ আছে, তাহলে মানুষ যদি বিশ্বাস করবে তখনই, এবং বিশ্বাস করবে না যেটা পাতানো খেলা, যখন দেখবে যে আমি সরকারের কোনো অংশ নই। অন্ততপক্ষে গ্রহণযোগ্যতার দিক দিয়ে আমরা বেশি গ্রহণযোগ্য হতে পারবো। কাজে আমরা মনে করেছি যে এবার আমরা সত্যিকার অর্থেই একটি বিরোধী দলের ভূমিকা পালন করব। তার অর্থ কিন্তু আবার আমাদের দেশে বিরোধী দল বলতে যেটা বোঝা যায় সেটা হলো বিরোধী দলের কোনো লোককে আমি সামনে দেখলেই তাকে একটা গালাগালি করবো বা তার উপরে আমার একটা আক্রমণাত্মক ধ্বংসাত্মক একটা আচরণ হবে। সে কোনো বিয়ে বাড়িতে গেলে সেই বিয়ে বাড়িতে আমি যাবো না, তার সঙ্গে আমার ছেলে মেয়ের বিয়ে দেবো না, এই ধরনের সম্পর্কের বিরোধী দল হওয়া আমরা মনে করি দেশের জন্য কল্যাণকর নয়। এটা বাংলাদেশে ছিল না, পৃথিবীর কোথাও নাই। এটা যেটা সৃষ্টি হয়েছে এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদেরকে বলতে হবে যে বিরোধী দল হলেও তারাও দেশাত্মবোধ তাদেরও থাকবে আছে, তারাও দেশপ্রেমী। তাদের কথা হয়তো আমি একমত না হতে পারি, তারা যে পথে দেশের ভালো করতে চায় আমি হয়তো সেই পথে ভালো না করতে মনে করতে পারি যে ভালো হবে না, কিন্তু আমার তাকে সেই কথাটা মনে করার অধিকার আছে, সেই কথাটা বলার অধিকার তাদের আছে, এবং তার জন্য সে আমার শত্রু হতে পারে না। আমরা ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত সম্পর্ক কখনোই আমাদের রাজনৈতিক সম্পর্কের সঙ্গে এক করে দেখতে চাই না। আমাদের রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, আমাদের পন্থা নিয়ে বিরোধিতা থাকতে পারে, আমাদের পদ্ধতি নিয়ে বিরোধিতা থাকতে পারে, কিন্তু সঠিক অর্থে একজন রাজনীতিবিদ আরেকজন রাজনীতিবিদের বন্ধু, এটাই হওয়া উচিত। আমরা সেই ধরনেরই বিরোধিতা করতে চাই। আমরা সংসদে কথা বলবো, আমরা দরকার হলে বাইরেও কথা বলবো, কিন্তু সবই হবে নিয়মের ভিতরে এবং শান্তিপূর্ণভাবে। আমাদের কথা এবং আমাদের কার্যক্রম হবে সকল কিছু শান্তিপূর্ণভাবে। আমরা এই বিষয়ে সরকারের সহায়তা চাই। সরকারকে বুঝতে হবে যে এই শান্তিপূর্ণ বিরোধিতা করে যদি আমরা কার্যকর কোনো ভূমিকা পালন করতে না পারি, তাহলে
জনগণের মধ্যে সন্দেহ দেখা দিতে পারে, জনগণের মধ্যে সংশয় আসতে পারে যে ওনারা ঠিকমতো কাজ করছেন না এবং কাজে আমাদের ফলাফল হচ্ছে না, তখন হয়তো তারা আমাদের উপর আস্থা হারিয়ে ফেলতে পারে। সেই আস্থা হারানো সরকারের জন্য ভালো হবে না। সরকারের জন্য ভালো হবে যে আমি একটা দোষ ত্রুটি তুলে ধরলাম, সরকার এটা বিবেচনা করলেন এবং এটাকে সঠিক করলেন, তাহলে জনগণ মনে করবে এই ধরনের একটি বিরোধী দল দেশের জন্য মঙ্গলজনক। আমরা চাই এই ধরনের বিরোধী দল। তার জন্য হরতাল করতে হবে না, তার জন্য আগুন দিতে হবে না, তার জন্য গাড়ি পোড়াতে হবে না, তার জন্য খুনাখুনি করতে হবে না। তার জন্য প্রয়োজন যদি এই কাজ করতে গিয়ে আমরা ব্যর্থ হই, তাহলে মানুষে মনে করবে হয়তো সহিংসতাই করতে হবে, হয়তো এই ধরনের রাজনীতি চলবে না, হয়তো আমাদের দেশে বড় ধরনের একটা চরমপন্থা ধরনের কোনো দল তখন আত্মপ্রকাশ করার চেষ্টা করতে পারে। এটা কারোর জন্যই মঙ্গলজনক হবে না। কাজে আমরা যে ধরনের বিরোধিতা করতে চাই, সেই ধরনের বিরোধিতা যদি কার্যকরভাবে সমাজের উন্নয়নে, দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে, তাহলে আমি মনে করি দেশের জন্য সামনে একটি রাজনৈতিক সংস্কৃতির একটি ব্যাপক পরিবর্তন হবে। এবং আমার ধারণা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যতটুকু আমি দেখতে পাচ্ছি, উনি এই ধরনের একটি দেশ চাচ্ছেন যেখানে বিরোধী দল এবং সরকারের মধ্যে ব্যক্তিগত কোনো রকম কোনো কলুষিত থাকবে না, সম্পর্কের মধ্যে কোনো ধরনের কোনো শত্রুতা থাকবে না, শুধু নীতির ক্ষেত্রে, পদ্ধতির ক্ষেত্রে পার্থক্য থাকতে পারে। সেটা নিয়ে আমরা যুক্তিতর্ক উত্থাপন করে একমত হতে পারি, কিন্তু এটা নিয়ে আমরা ব্যক্তিগত পর্যায়ে এটাকে নিয়ে আমরা একটা সহিংসতা, একটা বিভিন্নভাবে মন কষাকষি এবং শত্রুতা, এটা আমরা করবো না। বিরোধী দল আমাদের প্রতিপক্ষ, সরকার আমাদের প্রতিপক্ষ। বিরোধী দলের সরকার বিরোধী দলের প্রতিপক্ষ আমরা মনে করি, এবং বিরোধী দল সরকারের প্রতিপক্ষ, কেউ কারো শত্রু নয়। এবং এটি আমরা প্রমাণ করতে চাই, যার জন্যই আমাদের নেতা আল্লাহ হোসেন মোহাম্মদ এরশাদ বলেছেন আমরা কোনো মন্ত্রিত্ব গ্রহণ করব না, আমরা সত্যিকার অর্থে আমাদের সংখ্যা যাই হোক আমরা বিরোধী দলের দায়িত্ব পালন করব। সরকারের সমস্ত ভুল ত্রুটি যদি থাকে উঠিয়ে ধরবো, সরকারের কোনো কার্যক্রম যদি তারা মনে করি করা উচিত, সেটাকে আমরা করার জন্য সরকারকে বাধ্য করার চেষ্টা করব, কিন্তু বাধ্যবাধকতার মানে সরকারের সঙ্গে যুদ্ধ ঘোষণা নয়। আমরা আমাদের যুক্তিতর্কের মাধ্যমে, আমাদের কার্যক্রমের মাধ্যমে আমরা মানুষের ভিতরে গিয়ে মানুষের সমর্থন আদায়ের মাধ্যমে আমরা এটা করতে চাই। আর রাজনীতির কথা যেটা আমি বলতে চাই, আমাদের এই সিদ্ধান্তে আমি যতটুকু জানি আমার তৃণমূল পর্যায়ের নেতাকর্মী সহ দেশের সাধারণ মানুষ এটাকে স্বাগতম জানিয়েছেন। ব্যাপকভাবে এটা আলোচিত হয়েছে এবং এটাকে প্রশংসিত হয়েছে। প্রশংসিত হয়েছে। তার কারণ হলো মানুষকে দুভাবে খুশি করা যায়। সাধারণভাবে যদি আমরা রাজনীতি করতে চাই, জনগণের সমর্থন নিতে চাই, দুরকমভাবে মানুষকে খুশি করা যায়। একটা হলো সরাসরি তাকে কিছু সুযোগ সুবিধা দিয়ে করা যায়, আরেকটা করা যায় যে তার যে সুবিধার বঞ্চিত, বৈষম্য, নিপীড়িত, তাদের কথা তুলে ধরে তাদের প্রতিকারের ব্যবস্থা করার চেষ্টা করা বা প্রতিকারের ব্যবস্থা করা, এভাবে জনগণের মনে একটা স্থান করে নিয়ে যায়। এই জন্যই কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে সাধারণত সরকার যারা দিতে পারে, দিতে গিয়ে দেখা যায় যে তারা 10 জনকে দিল, কিন্তু তার 10,000 লোক বঞ্চিত হলো। 10 জন খুশি হয়ে 10,000 লোক তার বিরুদ্ধে যেতে পারে, যদি সেই কারণে বিরোধী দলগুলি এইসব ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ পায়। আমাদের মতো তৃতীয় বিশ্বের রাজনীতিতে দেখা যায় যে যারা নিপীড়িত মানুষের পাশে, বঞ্চিত মানুষের পাশে, বৈষম্যের শিকার মানুষের কাছে, অন্যায়ের প্রতিবাদকারী মানুষের পাশে এবং অন্যায়ের প্রতিবাদ করে তার সমাধান করতে পারে, সেই সব জায়গায় গিয়ে জনগণের সমর্থন বৃদ্ধি করতে থাকে। এবং আমরা যদি সত্যিকার অর্থে এই কাজটি করতে পারি, আমরা যদি সত্যিকার অর্থে এই রাজনীতি দেশে প্রচলিত করতে পারি যে আমরা থাকবো অন্যায়ের বিরুদ্ধে, আমরা থাকবো দুর্নীতির বিরুদ্ধে, আমরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করার কাজে থাকবো, আমরা মানুষকে বৈষম্য করা হলে তার বিরুদ্ধে থাকবো, এবং আমরা চাইবো সাধারণ মানুষ যে যার পাওনা তার সঠিকভাবে পাক, সেটার জন্য যদি আমরা পথে দাঁড়াই, আমরা যদি সেই জন্য সংসদে কথা বলি, আমরা যদি সেভাবে সোচ্চার হই, শান্তিপূর্ণভাবে, নিয়মতান্ত্রিকভাবে, এবং সরকার আমি আশা করবো এটা গ্রহণ করবেন, তাহলে কিন্তু আমাদের জনসমর্থন অচিরেই অনেক বেশি বৃদ্ধি পেতে পারে এবং বৃদ্ধি পাওয়াটাই স্বাভাবিক। মানুষে কিন্তু এটাই চায়। মানুষ আগুন দিয়ে বাস জ্বালানো চায় না, মানুষে চায় যে আমাকে যে কারণে আজকে আমি ক্ষুব্ধ সেটার একটা বিচার হোক, সেটার একটা অবস্থান পরিবর্তন হোক। নিশ্চয়ই আমরা সেই কথাটি করার চেষ্টা করব, এবং আমাদের সার্থকতার উপরে বাংলাদেশের সামনের দিনের রাজনীতি নয়, বাংলাদেশের সমাজ ব্যবস্থা এবং বাংলাদেশের অগ্রযাত্রা আমি মনে করি অনেক ক্ষেত্রে এখানে নির্ভর করবে। এবং আমাদের বর্তমান সরকার এবং বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এই জিনিসটি উপলব্ধি করছেন বলেই আমি ধারণা করি যে আমাদের এই যে সিদ্ধান্ত আমরা নিয়েছি, এখানে সিদ্ধান্তটা কিন্তু আমরা এককভাবে নিইনি, আমরা মহাজনের সঙ্গে আলাপ করে নিয়েছি এবং ওনাদের সঙ্গে ওনাদের কথা সম্মতিতেই এই সিদ্ধান্ত আমরা নিতে পেরেছি। কাজে ওনারা এটাতে আমাদের সহায়তা করবেন। তা তোমাদের কাছে আমার কথা হলো, রাজনীতি হবে সেটাই, রাজনীতি হবে জনগণের পক্ষে কথা বলা,
রাজনীতি হবে জনগণের পক্ষে পাশে দাঁড়ানো, রাজনীতি হবে জনগণের কথা নিয়ে সরকারের কাছে উপস্থাপন করা, এবং তার জন্য যে কোনো ধরনের কাজ নিয়ে আমরা এগিয়ে যাব। এটি হলো আমাদের রাজনীতি, এবং আমরা বিশ্বাস করি সংসদ এবং সংসদের বাইরে এই কাজটি যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে আমাদের জনসমর্থন বৃদ্ধি পাবে। জনসমর্থন বৃদ্ধি পেলে আমরা বিশ্বাস করি যে আমাদের এখানে অনেক মানুষ দলে দলে অন্যান্য দল থেকেও আমাদের দলে এখানে এসে যোগদান করতে পারে। এটা একটা কথা মনে রাখতে হবে যে এখন বাংলাদেশের রাজনীতিতে তিনটি বৃহৎ রাজনৈতিক দলের মধ্যে আমাদের মানে যেটা রাষ্ট্রীয় পর্যায়ে তিনটি জাতীয় রাজনৈতিক দলের মধ্যে যাদের সারা দেশে সংগঠন আছে এবং যারা দেশ শাসনের অভিজ্ঞতা আছে তার মধ্যে আমরা একটি। আমরা তৃতীয় নম্বরে যদি মনে করা হয়, এখন কিন্তু আমরা তৃতীয় নম্বরে এখন আর নেই, দ্বিতীয় নম্বরে, এবং এটাকে সত্যিকার অর্থে আমরা দ্বিতীয় নম্বর থেকে দ্বিতীয় নম্বরে স্ট্যাবলিশ করে এক নম্বরের দিকে এগিয়ে যাব। সামনের দিকে রাজনীতি সঠিকভাবে যদি আমরা করতে পারি, এবং এটা করা খুবই সহজ হবে। আমি মনে করি এটাতে আমরা জনগণের সমর্থন পাবো, আমরা সকলের সমর্থন পাবো। সরকারও এই বিষয়ে আমাদের সহায়তা করবেন। তাদের কারণে আমরা তাদের সহায়ক শক্তি হিসেবে এখানে কাজ করছি। তাদের এজেন্ডা বাস্তবায়নে, তাদের ইশতেহার বাস্তবায়নে, দেশকে সামনে এগিয়ে নেওয়া যে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করছি। কাজে এই নিশ্চয়ই আমরা সফল হব, এবং নিশ্চয়ই এটাতে আমরা মনে করি যে আমাদের রাজনীতির সঠিক বিকাশ হবে। আমরা এতদিন যে ধরনের রাজনীতি করেছি তার থেকে এটা ব্যতিক্রম হবে, এবং নতুন রাজনীতি দেশে পরিচালিত হবে, এটি আমাদের বিশ্বাস। এবং এই কারণেই আমি মনে করি যে আমাদের এই সিদ্ধান্ত সারা দেশের জনগণ এবং বিশেষ করে নেতাকর্মীরা এটা গ্রহণ করেছেন। সরকারের থেকে যদি আমরা মন্ত্রী হতাম তাহলে হয়তো ব্যক্তিগত পর্যায়ে কিছু সুযোগ সুবিধা কিছু লোককে দেওয়া যেত, কিন্তু সাধারণভাবে তখন আমাদের কথাও আমরা যদি বিরোধিতা করি সাধারণ মানুষের কাছে অতটা গ্রহণযোগ্য হতো না, এবং আমরাও একটি আওয়ামী লীগ সরকারের একটি ছোট অংশ হিসাবে তত বিরাট কিছু সুযোগ সুবিধা এমন দিতে পারতাম না যে এটার ব্যাপক একটা এফেক্ট আমরা কোথাও পেতাম। কাজে এখন আমাদের জনগণকে দেওয়ার, জনগণের জন্য কাজ করার সুযোগ অনেক হয়েছে, এবং এটাকে সামনের দিকে আমাদের রাজনীতি হিসেবে ধরে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, তো এই কথা বলে তোমাদের সবাইকে আবার